ব্রিজটি নির্মাণ করার সময় থেকে আজ পর্যন্ত সেতুটি থেকে 50টি কুকুর লাফিয়ে পড়ে মারা গেলেও 600 কুকুর লাফিয়ে পড়েও বেঁচে যায়। 1950 সাল থেকে সেতুটিকে মৃত্যুর সেতু বলা হয়। স্কটল্যান্ডে 1895 সালে জুন মাসে নির্মাণ করা ওভারটন ব্রিজ। বর্তমানে বিশ্বজুড়ে এই ব্রিজটি ডগ সুসাইডাল ব্রিজ নামেই পরিচিত। নদী থেকে ব্রিজটি 50 ফুট উঁচুতে। জানা যায় ব্রিজটির ডান দিকের এক স্থান থেকেই লাফ দেয় কুকুরগুলো। এই সেতুর নিচেই আছে পাথুরে এক নদী, যা অধিকাংশ সময় শুষ্ক থাকে, আর এই পাথরের ওপর পড়েই কুকুরগুলো মারা যায়। 50টি কুকুর লাফিয়ে পড়ে মারা গেলেও আজ পর্যন্ত 600 কুকুর লাফিয়ে পড়েও বেঁচে যায়। তবে বেঁচে যাওয়া কুকুরগুলো সুযোগ পেলে দ্বিতীয়বারের জন্য লাফিয়ে পড়েছিল বা লাফ দেওয়ার চেষ্টা করেছিল। জানা যায় 3 বছর বয়সের কুকুর ক্যাসিকে নিয়ে তার মালিক অ্যালিস টিভ্রো ও তার ছেলে থমাস সেতুটির ওপর গিয়েছিলেন। সেতুর ওপর গাড়ির দরজা খোলা মাত্রই হঠাৎ ক্যাসি সেখান থেকে লাফিয়ে নিচে পড়ে যায়। থমাস নিচের দিকে শুধু তাকিয়ে বিন্দু বিন্দু কিছুর উপস্থিতি বুঝতে পারেন। তবে কিভাবে কুকুরটি বেঁচে যায় তা অ্যালিস ও থমাস কেউ জানতে পারেননি। এই ভয়াবহ লাফানোর কিছু নির্দিষ্ট ধরন রয়েছে। অধিকাংশ ক্ষেত্রে কুকুরগুলো লাফিয়ে অমসৃণ পাথরের ওপর পড়ে ও তাদের সলিল সমাধি ঘটে। আবার সব ধরনের কুকুরের মাঝে লাফিয়ে পড়ার প্রবণতা দেখা যায় না। সাধারণত লম্বা নাকের অধিকারী জাতের কুকুরগুলোই লাফ দেয়। এই কুকুরগুলোর ঘ্রাণ শক্তি খুবই প্রবল। এছাড়াও সবগুলো ঘটনা সেতুটির ডান পাশের একটি নির্দিষ্ট স্থান থেকে ঘটে, আর ঘটনার দিনটি হয় রৌদ্রোজ্জ্বল দিন। ইতিহাস অনুযায়ী 1994 সালে কেভিন নামে এক লোক নিজের বাচ্চাকে খ্রিস্টান বিরোধী ও শয়তান দাবি করে সেতুটির নিচে ফেলে দিয়েছিলেন। এ ঘটনার কিছুদিন পরে সে নিজেও একই সেতু থেকে আত্মহত্যার চেষ্টা করেন। অনেকে তাই মনে করেন ব্রিজটিতে আছে অশুভ কোনো শক্তির প্রভাব। তবে ডাক্তার স্যান্ড বলেন, ব্রিজের দুই পাশেই রয়েছে পাথরের তৈরি মাঝারি উচ্চতার দেয়াল। কুকুরগুলো তাই বুঝতে পারে না সেতুটির নিচে কি আছে, আর এই বিভ্রান্তি থেকেই তারা লাফ দেয়। স্যান্ডসহ অনেক গবেষকরা মনে করেন ঝাঁপ দেওয়ার এই প্রবণতাটি আসলে আত্মহত্যার ইচ্ছা নয়। ব্রিজটির আশেপাশে ছড়িয়ে আছে অসংখ্য ইঁদুর। রৌদ্রোজ্জ্বল দিনে বাতাসে এসব প্রাণীর গন্ধ অন্যান্য দিনের চেয়ে বেশি ছড়িয়ে যায়। কুকুরগুলো ইঁদুরের আকর্ষণেই সেতুর দেয়ালে চড়ে। তারপর এর উচ্চতা কত তা বোঝার আগেই ঝাঁপ দেয়। তবে নির্দিষ্ট সেতুটির এক স্থান থেকে কেন কুকুরগুলো লাফ দেয় তার কোনো যুক্তি নেই তাদের কাছেও। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রিজে ওঠার পরে কুকুরগুলো অদ্ভুত আচরণ করতে থাকে। তারা যে কোনো উপায়ে ব্রিজ থেকে লাফ দিতে চায়। কুকুরদের এই অস্বাভাবিক আচরণকে শেষ পর্যন্ত প্যারানর্মাল লাইনে ব্যাখ্যা করতে চেয়েছেন স্থানীয় মানুষ। ওভারটন সেতু এলাকাটি যে স্টেটের অধীনে, ওই স্টেটের একসময়কার মালিক জন হোয়াইটের বিধবা স্ত্রীর প্রেতাত্মাকে নিয়েও রয়েছে নানা ধরনের গল্পগাথা। স্থানীয়দের মতে শ্বেতবসনা ওই নারীর আত্মায় কুকুরগুলোকে আত্মহত্যায় প্রলুব্ধ করে। তবে প্রাণী গবেষকরা এটা মানতে নারাজ। প্রাণীর প্রতি নিষ্ঠুরতা রোধ নিয়ে কাজ করা স্কটিশ সোসাইটি কুকুরের অদ্ভুত এই আচরণটির কারণ খুঁজে বের করতে ওভারটনে এ পর্যন্ত অনেক গবেষককেই পাঠিয়েছেন। তবে প্রকৃত কারণটি আজও অজানাই রয়ে গেছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।